না না আমাকে নয়, প্রোডাক্টটা দেখেন। এই প্রোডাক্টটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে এবং প্রোডাক্টটা কিন্তু পাবেন শুধুমাত্র মেগা শপে। এবং প্রোডাক্টটা যদি আপনারা নিতে চান, খুবই ইজি অর্ডার করার প্রসেসটা। আমাদেরকে কল করতে পারেন, ইনবক্স করতে পারেন, অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন। আগে আমরা শেলফগুলো এটার মধ্যে ভরে নিই, কারণ পরে স্ট্যান্ডটা যখন দাঁড় করাবো এটা শেলফটা দিতে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দুইটা সেম পাইপ, তাই তো? এই দুইটা সেম পাইপ থাকবে, যে একই রকমের দুইটা পাইপ, একটা পাইপের মধ্যে দিয়ে আর একটা ঢুকে দিতে। হ্যাঁ হ্যাঁ, চিকন পাইপটা যেটা ক্লাম আছে ভিতরে। হ্যাঁ, এরকম ভাবে উল্টা দিয়ে ক্লামটা নিচের দিকে থাকবে। ওয়েট ক্লামটা নিচের দিকে থাকবে। হ্যাঁ, তারপরে ওইটা ঢুকানোর পরে ওইটা মাথা দিয়ে বের করে ফেলতে হবে। দেখি ওইটা ওই পাইপটা বের করে দেখাও। এইটাই মেইন হচ্ছে গিয়ে প্রবলেম। ওই ফ্যানটা অফ করে। হ্যাঁ হ্যাঁ, না এখানে এখানে। হ্যাঁ, ওইটা বাইর করে দেয়া, ওইটা বাইর করে দেখাও। হ্যাঁ, এরকম বের করে ওইটা বাম দিকে স্ক্রু যেদিকে ঘুরে, মানে বাম দিকে যত ঘুরাবে তত টাইট হবে। এর লেগে পুরা সেট আপটা হয়ে গেছে, পুরা সেট আপটা হয়ে গেছে। সোজা সোজা পুরা সেট আপটা হয়ে গেছে। এই যে পুরো সেট আপটা, মেইন পার্টটা হচ্ছে একটা পাইপের মধ্যে দিয়ে আর একটা পাইপ ঢুকানো লাগে, ওইটাই মেইন পার্ট। ওই জন্যই প্রবলেমটা হচ্ছে, যে এটা সেট করা বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা এই যে উপরের যে স্ট্যান্ডটা, এইটা হচ্ছে গিয়ে বাম দিকে দিলে এরকম বড় হবে। ওইটার মাথায় ওইটা লাগানোর পরে হ্যাঁ শক্ত করে টাইট করে দিব। টাইট করে একদম স্প্রিং, তো ওইটার মাথায় স্প্রিং আছে, স্প্রিং দিয়ে এরকম টাইট করে ধরে ওইটা ঘুরে দিব। পাইপটা ঘুরে দিলে পাইপটা ভিতর থেকে টাইট হয়ে আসবে। এরপরে এই যে সুন্দর লেগে গেল। এটা অনেক বড়, তো ওই পাইপটা আরো বড় করা যায়। আমাদের যে শেল বা মানে ওয়াশরুমের সাইজ অনুযায়ী এই পাইপটা করা যায়। স্ট্যান্ডটা সেট আপ করা দেখাবো। এই পার্টসগুলো আলাদা আলাদা থাকবে। এইগুলো প্রথমে যে স্ট্যান্ড, একটা স্ট্যান্ড, এখানে স্ট্যান্ড থাকবে টোটাল 3টা, একই রকম সেম 2টা, আর একটা হচ্ছে এইরকম ক্লাম দেওয়া, এই ক্লাম একটা আর সেম 2টা। এখন সেকেন্ড স্ট্যান্ডটা যেটা, এই যে এটার মধ্যে এই যে ক্লাম দেওয়া স্ট্যান্ডটা ঢুকাই দিতে হবে। হ্যাঁ, ক্লাম দেওয়া, ক্লামের পাশটা নিচে থাকবে আর উপরের পাশটা হ্যাঁ ওই রকম করে দিয়ে একদম উপর দিয়ে বের করে ফেলতে হবে। হ্যাঁ, এখান থেকে বের করলেন। এখন এইটা হচ্ছে হ্যাঁ ওয়েট, এখন ওইটা মোড় দিয়ে যে কোন দিকে মোড় দিবে ওইটা দেখা। এই যে এখন এইটা সেম বসায় আপনি চাইলে শেলফটা এইটা লাগানোর পরে লাগাতে পারেন, পার্ট করে ফেলা যায়। এই হচ্ছে মেইন ইস্যুটা, যে এইটা কোন দিকে মোচড় দিবে। তখন দেওয়ার পরে এই যে এই জিনিসটা এইভাবে বাম দিকে মোচড় দিলে লুজ হয়ে যাবে, নিচে উপরে নিচে নামানো যাবে। ডান দিকে যত মোচড় দিবে অত টাইট হবে। এবং লাস্ট যে স্ট্যান্ডটা আছে ওইটা, লাস্ট যে স্ট্যান্ডটা আছে এটার মাথায় বসায় এই যে সাদা পার্টটা যেটা থাকবে ওখানে বসায় সিলিংয়ে লাগাই দিতে হবে। এটা স্প্রিং সিস্টেম। হ্যাঁ,
এই হচ্ছে মূল ইস্যু। স্ট্যান্ড সেট করার পরে আপনারা চাইলে শেলফগুলো সেট করতে পারেন, শেলফগুলো আগে সেট করার দরকার নাই। স্ট্যান্ড সেট করার পরে জাস্ট এই জায়গা থেকে খুলে ফেলেন, এই জায়গা থেকে খুলে শেলফগুলো সেট করে লাগাই দিতে পারবেন।